রেকর্ডিং ক্লাসগুলো কি করে দেখবো। ওকে, যারা পুরনো তারা তো জানে, নতুনদের ক্ষেত্রে একটু আমি বলে নিচ্ছি, একটু দেখো। আমি কিন্তু বাইরে আজকে লিঙ্ক দেইনি, রেকর্ডিং ক্লাসটা অবশ্য শেয়ার করবো, নো প্রবলেম। চলো একবার দেখে নিচ্ছি। প্রত্যেকে আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে। আচ্ছা, আমার ফোনের স্ক্রিনটা কি প্রত্যেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, প্রথমত তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ইএমএস একাডেমি সার্চ করবে। ইএমএস একাডেমি সার্চ করলে এখানে দেখতে পাবে স্টুডেন্ট রিভিউ, মানে স্টুডেন্টরা আমাদের কাছে পড়ে কতটা স্যাটিসফাই সেটা এখানে দেখতে পাবে। 5 স্টার 107 জন রেটিং দিয়েছে। তো এখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কথা দেখতে পাবে, প্রতিটা রিভিউ আর কি, যার মনে হবে যে ভেরিফাই করতে হবে ক্লাস শুরুর আগে। প্রথমত এটা দেখতে পারো। দ্বিতীয়ত, তো আমি এও বলে দিলাম যে তোমার যদি 10 দিন ক্লাস করার পর হঠাৎ করে মনে হয় যে এখানে ক্লাস ভালো লাগছে না, বলবে আমি টাকা রিটার্ন করে দেবো, এত বড় কথা বলছি। এবার হচ্ছে এই গেল, এগুলোর থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওপেন করব। এবার আমার যেহেতু অলরেডি ওপেন আছে তাই ডিরেক্ট খুলে যাবে। আমি কি করলাম, আমি একবার লগ আউট করছি, দিয়ে তোমাদের কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। তুমি যখনই ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এরকম টাইপের আসবে। প্রথমে আমি এখান থেকে ওপেন করতে যাব, ওপেন করতে গেলে এরকম টাইপের দেখাবে। তো তুমি লেটারে ক্লিক করবে। যদি বাই চান্স কারোর ফোনে লেটার না দেখা যায়, তাহলে নিচের এই সাদা অংশে ক্লিক করবে, কোথাও না কোথাও একটা ক্লিক হয়ে যাবে, যদি বাই চান্স কারোর ফোনে লেটার না আসে। আচ্ছা, এবার গেট স্টার্টেড করলাম। নিচে দেখো সাইন আপ একটা অপশন আছে, তো সাইন আপে ক্লিক করবে। এখানে তোমার নাম, ফোন নাম্বার, তোমার সঠিক ইমেল আইডি দেবে, নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটাকে দেখার জন্য পাশে আই বাটন আছে, যা দিলাম আমি পাসওয়ার্ডটাকে দেখার জন্য আই বাটনে ক্লিক করে দেখে নেব। কনফার্ম পাসওয়ার্ড করবে, অ্যাড্রেস টু দা পয়েন্টে লিখবে, স্টেট সিলেক্ট করবে, সিটি দেবে, পাশাপাশি সিটি এখানে দিলেই দেখতে পাবে। তোমার যদি একদম সিটি না আসে তাহলে আশেপাশে যা আছে দিয়ে দেবে, পিনকোড দেবে। রেফারেন্স কোড যেটা হয়, যে তুমি যদি কোনো স্টুডেন্টের রেফারেন্সে জয়েন করেছো এখানে, তাহলে তার রেফারেন্স কোডটা নিয়ে নেবে, দিয়ে এখানে দিয়ে দেবে। আর যদি মনে হয় তুমি কারো রেফারেন্সে এখানে জয়েন করছো না, তাহলে রেফারেন্স কোড দেওয়ার দরকার নেই, ডিরেক্ট সাইন আপ করবে। ঠিক আছে, তো সাইন আপ করে দিলে সাইন আপ হয়ে যাবে। দেন লগ ইন অপশন চলে আসবে, মানে লগ ইনে ক্লিক করলে লগ ইন। এখানে গিয়ে ফোন নাম্বার দেবে তোমার, আর পাসওয়ার্ড দেবে, যে পাসওয়ার্ডটা তুমি সেট করলে। সেট করে লগ ইন করবে। লগ ইন করলে তোমার কাছে ওটিপি আসবে। তো ওটিপি এলে এরকম ভাবে আসবে, অ্যালাউ অপশন আছে, অ্যালাউ করবো, দিলে ঢুকে যাবে। এবার যদি কারো রেডমি ফোন থাকে বা কোনো ফোনে যদি ওটিপি এই জয়েন করানোর ব্যাপারটা কারোর যদি প্রবলেম থাকে, যে ওটিপি আসছে কিন্তু রিড হচ্ছে না, এমন যদি সমস্যা থাকে, সে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমার প্রবলেম সলভ করে দেবো। তো এখানে কোর্সে এই যে দেখতে পাচ্ছ টার্গেট প্রাইমারি 2023 ফোল্ডারটা আছে, এরকম 23-এর মতো নিচে আসবে, এই জায়গাতে আসবে, টার্গেট পিএসসি ক্লার্কশিপের পাশেই আসবে টার্গেট প্রাইমারি 2024 বলে। এটা এখনো দেওয়া হয়নি, এখানে চলে আসবে 2-1 দিনের মধ্যে, আমি বলে দেবো তখন গ্রুপে। আমি আপাতত 2023টাকে দেখাচ্ছি আর কি, তোমরা 2024 এখানে চলে আসবে। টার্গেট প্রাইমারি 2024 এলে এরকম ক্লিক করবে, নিচে এনরোল ক্লাসরুম প্রোগ্রাম থাকবে, এখানে ক্লিক করবে। আমার বাই করা আছে, তোমার এখানে বাই নাও অপশন আসবে, তো বাই নাও করবে। বাই নাওর পরে প্রসিড টু চেক আউট বলে একটা অপশন আছে, প্রসিড টু চেক আউট, ওটাতে ক্লিক করবে, দিলে দেখবে পারচেস সাকসেসফুল, মানে পারচেস করা হয়ে গেছে, সাকসেসফুল। ব্যাস, এবার কোথায় রেকর্ডিং দেখবো, এই রেকর্ডিং, এটা তো রেকর্ডিং হচ্ছে, আমি দিয়ে দেবো, যাতে স্টেপ গুলোতে এখন মনে নাও থাকতে পারে, তো এই কারণে এটা দিয়ে দেবো, একবার দেখে দেখে করে নেবে আর কি। ঠিক আছে, তো এই হয়ে গেল। এবার আমরা রেকর্ডিং ক্লাসটা দেখবো কোথায়। আমাদের ফোনের যে স্ক্রিন আছে, বাম দিকে, বাম দিকে উপরে 3টে দাগ আছে, সেখানে ক্লিক করলে মান্থলি কোর্স বলে একটা অপশন আসবে, তো মান্থলি কোর্সে ক্লিক করব। এইখানে আমি যা কোর্স বাই করেছি সেটা এখানে দেখাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যখন কোর্স বাই করবে তোমার কোনো টাকা কাটবে না, কিন্তু জাস্ট পারচেজ হয়ে যাবে। আমি যতক্ষণ না অ্যাক্টিভ করবো ততক্ষণ এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাবে না, মানে তুমি পারচেজ হয়ে গেছে কিন্তু তুমি ওপেন করতে পারবে না। আমাকে বলবে স্যার আমি পারচেজ করে নিয়েছি, আমি তখন এখানে অ্যাক্টিভ করে দেবো। আমি যখন অ্যাক্টিভ করে দেবো, তারপর তুমি যখন এর উপরে ক্লিক করবে, তখন তোমার কাছে এরকম 3টে জিনিস আসবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়ালস।
এবার রেকর্ডেড ক্লাসে গেলে এরকম ভাবে সাজানো থাকবে, ইএমএস একাডেমি বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, ইন্ট্রোডাকশন ক্লাস, সিডিপি। যেমন আজকে এটা ইন্ট্রোডাকশন ক্লাস, তো তোমার একটা ইন্ট্রোডাকশন ক্লাস টার্গেট প্রাইমারি 2024-এ মধ্যে থাকবে, সেখানে আজকের ক্লাসটা থাকবে। ইএমএস একাডেমির ফোল্ডারের মধ্যে কি থাকবে, এখানে আমরা কিছু সিনেমা বা কিছু হচ্ছে কমেডি বা কিছু কিছু, যাতে তোমার সপ্তাহে যেদিন এক্সাম দেবে এক্সামের পরে একটু মন ভালো করার জন্য কোনো মোটিভেশনাল সিনেমা, কোনো কোনো ভালো জিনিস একটা যেটা দেখলে তোমার পড়াশোনায় মন আসবে বা একটু হাসি খুশির জিনিস, সেই সমস্ত জিনিস এখানে থাকবে। এটা হচ্ছে তোমার ইএমএস একাডেমির ফোল্ডারের মধ্যে থাকবে। বাংলা ক্লাসে কি থাকবে, বাংলাতে তোমার প্রতিটা টপিকের নাম লেখা থাকবে, ডেট দেওয়া থাকবে, ক্লাস 1 ক্লাস 2 করে এরকম সাজানো থাকবে। রেকর্ডিং দেখতে গেলে কি করতে হবে, পাশে যে প্লে বাটনটা আছে ওখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে 2-1 মিনিটও লাগবে না, মানে 30 সেকেন্ডের মতো লাগবে, তারপরেই তোমার রেকর্ডিং ক্লাস শুরু হয়ে যাবে। টানতে চাইলে হাতে এরকম ভাবে টানতে পারো, আর যদি তুমি মনে করো ইউটিউবে যেমন ব্যবহার করো, পাশে বারবার করে ক্লিক করলে কিছুটা টানা যাবে, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, সেরকম টানা যায়। সেটিং এ গিয়ে আমরা যদি মনে করি কোয়ালিটি বাড়া কমা করব, সেটা কোয়ালিটি বাড়া কমা করতে পারি। যদি মনে হয় আমি একটু বেশি স্পিডে দেখবো, তাহলে প্লেব্যাক স্পিড আমি করতে পারি এখানে চেঞ্জ। তো নিজের মতো করে যা যা লাগবে আমি করে নিতে পারবো। এইভাবে আমরা যে কোনো সাবজেক্টের রেকর্ডিং ক্লাস, যেমন বাংলাতে 31টা ক্লাস আছে, এটা হচ্ছে টার্গেট প্রাইমারি 2023-এর কথা বলছি। ইংলিশে 43টা ক্লাস। তো তোমার এরকম ভাবে ক্লাস 1 ক্লাস 2 যা যা হবে, টপিকের নাম লেখা থাকবে, ডেট দেওয়া থাকবে, সেরকম ভাবে থাকবে। এই যে ম্যাথে 71টা ক্লাস, যে 71টা ক্লাস আছে না, এই ক্লাসে 24 থেকে 25টা কোশ্চেন প্রায় কমন। আচ্ছা, ইভিএস ক্লাস 43টা ক্লাস, এরকম ভাবে টোটাল এরকম ভাবে তোমার সাজানো থাকবে রেকর্ডিংটা। এবার যদি আমি স্টাডি মেটেরিয়ালসে আসি, স্টাডি মেটেরিয়ালতে গেলে ভিউ ডকুমেন্টে যাব। ভিউ ডকুমেন্টে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স, রেগুলারের অ্যাটেন্ডেন্স থাকবে, বাংলা, সিডিপি, সমস্ত নোট, যার যে নোটটা লাগবে, টপিকের নাম, এবং এইরকম ভাবে নোট সাজানো থাকবে। তো তুমি যে কোনো নোট দেখতে চাইলে ভিউতে ক্লিক করবে, ভিউতে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে খুলে যাবে। জুম করে পড়তে পারো, চাইলে জুম করে পড়তে পারবে। নিজের মতো করে ডান দিকে বাম দিকে সোয়াইপ করে করে তুমি নোটগুলো দেখতে পাবে। তো এইভাবে কিন্তু তুমি নোটগুলো দেখবে। এখানে কি কি থাকছে, এক হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স থাকবে, প্রতিটা সাবজেক্ট থাকবে, সিটেট এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থাকবে, তার সাথে সাথে মক টেস্ট যা হবে তার কোশ্চেন পেপার, প্রাইমারি সিলেবাস, তারপরে হচ্ছে তোমার টেটের যে কোশ্চেন পেপার সেগুলো, এগুলো সব থাকবে এখানে। তুমি একটা একটা করে খুলে খুলে দেখে নিতে পারো। লাইভ ক্লাসের ঘরে কি থাকবে, প্রতিদিন যে ক্লাস হবে, প্রতিদিন সপ্তাহে ধরো 5টা ক্লাস হচ্ছে, কম করে 5টা, এটা স্টুডেন্ট বাড়ার সঙ্গে সাথে ক্লাসও বেড়ে যায়। তো আপাতত 5টা ক্লাস দিয়ে শুরু হবে, এবং প্রয়োজন মতো আরো ক্লাস আমরা বাড়াবো পরে, আপাতত 5টা করলেই হবে। তো এখানে যেদিন যা ক্লাস থাকবে এখানে তুমি দেখতে পাবে, পাশে জয়েন অপশন থাকবে, জয়েনে ক্লিক করে তুমি জয়েন করবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে তুমি অ্যাপ থেকে ক্লাস করতে পারবে। এবার কিছু কিছু সমস্যা প্রথমে হবে, যা সমস্যা হবে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমার প্রবলেম সলভ করে দেবো। এছাড়া এই ভিডিওতে ডিটেলসে সব বলে দেওয়া হলো, অতএব যদি কোথাও প্রবলেম হয় এই ভিডিওর এইটুকু অংশ কেটে আমি গ্রুপে দিয়ে দেবো, তো সেইটুকু দেখে নেবে, দিলেও তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার যদি কারো কিছু বলার থাকে বলো, এবার যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। স্যার, হুম,